মনে রাখবা এই রোলটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবা। দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার, এই যে এটা মনে রাখবা, যখন কোনো নামের পরে অ্যাপোস্ট্রোফ দিয়ে এস থাকবে সেটাকে বলে পসেসিভ ফর্ম। এই পসেসিভ ফর্মের পরে সবসময় কি হয়? নাউন হয়। এ কথাটা মনে রাখবে। যেমন ফাদার, এটা হচ্ছে একটা নাউন। তাহলে দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার মানে মিতুর বাবার কন্ডিশন, এই যে বাবার, এই যে অপরত কি র বা এর, এভাবে ভেঙ্গে ভেঙ্গে প্রথম প্রথম শিখে যেতে হবে। মিতুর বাবার অবস্থা ওয়াজ নট ওয়েল, ওয়েল মানে কি ভালো, ওয়াজ নট মানে ছিল না। তাহলে এটা কিন্তু অতীতকাল, পাস্ট টেন্স, মনে রাখবা। এই যে ইফের একটা রোল আসছে, ইফের আমাদের 4টা রোল আছে। তো একটা একটা করে শিখো, আজকে একটা শিখে ফেলো, আবার নেক্সট ক্লাসে আরেকটা শিখে ফেলবা। শুধু আজকের ক্লাসটি যদি করো, বাড়িতে তো পড়ার প্রয়োজন নেই, তুমি আজকের ক্লাসে একটু প্র্যাকটিস করো, বাড়িতে পড়তে হবে না। আর আমি আরেকটা কথা বলবো, আচ্ছা এটা আমি বুঝিয়ে নিই পরে বলতেছি। এই যে দেখো, ইফ, যদি ইফ যুক্ত বাক্য অংশ হয় তাহলে এখানে একটা রোল আছে, সে রোলটা তোমরা দেখো। এই যে ইফ এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে এটা হলো পাস্ট সিম্পল, মনে রাখবা। বলো, ভার্বের টু রূপ বা পাস্ট ফর্ম হলে সেটা কি? পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল থাকলে এরপরের যে বাক্যটা, এরপরের যে ক্লজটা, এটাকে তোমরা কি করবা? একটা সাবজেক্ট দিবা, পরে এখান থেকে যে কোনো একটা, এই যে এখানে আছে মাইট, শুড, কুড, উড, যে কোনো একটা দিবা। 4টা থেকে যে কোনো একটা দিয়ে পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, এরপর একটা অবজেক্ট বসাইবা। তাহলে দেখো এখানে কিন্তু এই যে ইফ এর পরে এই যে এখানে কিন্তু ভার্ব টু আছে। তাহলে আমাদের রোল কি বলো? একটা সাবজেক্ট, পরে উড, কুড, শুড, মাইট। মনে রাখবা এই রোলটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবা এই রোলটা। এই রোলটা তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি, সেম এই রোলটাও আসার পসিবিলিটি অনেক বেশি। আমি যেগুলো সাজেশন দেব তোমাদেরকে, সেখান থেকে তোমাদের 90% কমন পড়ার পসিবিলিটি আছে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে এই রোলটা আমাদেরকে শিখতে হবে। ইফ যুক্ত বাক্য অংশটি যদি পাস্ট সিম্পল হয়, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়, আমরা পরের বাক্যটি গঠন করব কিভাবে? সাবজেক্ট, এরপরে কি দেব? ওড অথবা খুড অথবা শুড অথবা মাইট, এরপর ভার্বের ওয়ান রূপ দেব। তাহলে আমরা এই বাক্যটাকে এখন গঠন করব। হ্যাঁ, ইফ আই, আমি একটু মুছে পেলি তাহলে তোমাদের জন্য একটু ক্লিয়ার হবে। দেখো, এই যে ইফ আই নো, নোটা কিন্তু এখানে এটা ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের টু রূপ। যদি আমি, হিজ না, এখানে মৃত যেহেতু, মেয়ে এখানে হবে হার, এখানে মনে হয় বল উঠছে। ইফ আই নো হার মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে আমি তাকে কি করতাম? বলো, মোবাইল নাম্বার জানতে, তার বাবা যেহেতু অসুস্থ, তুমি কি করতা? এরকমভাবে তোমাকে প্রশ্ন করতে হবে, তোমার ভিতর থেকেই বাংলা সেন্টেন্সটা চলে আসবে যে আমি তাকে ফোন করতাম। তাহলে আমি, এখানে কিন্তু সাবজেক্টটা কি আছে? আমি আছে। তাহলে আমরা কি করব? এই যে আই সাবজেক্টটা আমরা আবার লিখলাম। এরপরে এখান থেকে আমাদের রুলের একটা কি নিতে হবে? ওড অথবা কোড অথবা শুট, অথবা মাইট নিতে হবে। হুম নেওয়ার পর আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম কোড, হুম হুম কোড, আই কোড, কল করতাম বা ফোন করতাম। তাহলে ফোন করলে কি হবে? PHONE, ফোন, আই কোড ফোন হার, ঠিক আছে, হার। এই যে আমরা শুধু এক্সাম হলে এই অংশটা লিখবো, লিখে নিচে একটা কি দেব? টান দেব, মনে থাকবে? এই অংশটা লিখব। তাহলে আই কোড ফোন হার। এই যে ফোন ভার্বটা যদি তুমি পারো, আর এগুলো কিন্তু তুমি ইজিলি পারো, হ্যাঁ,
এগুলো পারো। ফোন ভার্বটা যদি তুমি পারো তাহলেই কিন্তু তুমি আনসার করতে পারবা। আশা করি ইফের রুলটা তোমাদের আর সমস্যা হবে না, নাকি? ইফযুক্ত বাক্য অংশটি যদি ভার্বের পাস্ট ফর্ম হয়, পরের বাক্য অংশটি সাবজেক্টের পর উড, কুড, শুড, মাইটের পর কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে।